দাঁতের কদর না করলে দাঁত চলে গেলে তখন বুঝতে পারবে দাঁতের কি মজা আছে। আল্লাহ নিয়ামত দিয়েছে, তার কদর করতে হবে। কদর যদি আল্লাহ কেড়ে নেয়, ওই যা হয়ে যাবে, সমস্ত ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা যদি আল্লাহ নিয়ামতের কদর করে ঠিকঠাক ভাবে আল্লাহ রাস্তায় চলতে পারে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারে, আমার আল্লাহ আমাদের দুনিয়াতে সম্মানওয়ালা করে দেবে, রুতবাওয়ালা করে দেবে। কিয়ামতের ময়দানে আরশের ছায়া দিয়ে দেবে। কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতের মহল তৈরি করে দেবে। পুলসের আল্লাহ সওয়ারি দান করিয়ে দেবে, জান্নাতে আমলনামা দেবে, হুজুরের শাফায়াত নসিব করবে, হুসাইন হুজুরকে আমাদের সরদার বানাবে, জান্নাতে আল্লাহ জায়গা করে আমার আল্লাহ দিদারের কাবিল বানিয়ে দেবে। মুসলমান, আমাদের সকলকে আমাদের দিল থেকে দুনিয়া বের করে আমাদের দিলে আল্লাহর জায়গা তৈরি করতে হবে। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। মুসলমান, আমরা ইজ্জত কোথা খুঁজি? আমরা ইজ্জত দুনিয়াতে খুঁজি। কোথা খুঁজি বলেন? দুনিয়াতে। আমরা মনে করেছি দাড়িতে ইজ্জত নেই, দাড়ি চাচাতে ইজ্জত, টুপিতে ইজ্জত নেই, ক্যাপে ইজ্জত, গোল জামা পিরহানে ইজ্জত নেই, আমরা মনে করেছি প্যান্ট শার্টে ইজ্জত। আমরা মনে করেছি বোরখা পরে পর্দা করে আদবের সঙ্গে ঘুরলে তার ইজ্জত নেই। আমরা মনে করেছি বেপর্দা হয়ে ঘুরলে ইজ্জত। আমরা মনে করেছি উন্নতি ইজ্জত নেই, বেপরোয়া হয়ে ঘুরলে তাতে ইজ্জত। আমরা মনে করেছি কোরআন পড়াতে ইজ্জত নেই, ইংলিশ পড়াতে ইজ্জত। আমরা মনে করেছি মাদ্রাসায় ইজ্জত নেই, এই মাদ্রাসাতে ইজ্জত নেই, ইঞ্জিনিয়ারিং ল কলেজে ইজ্জত। কিন্তু আসল হাকিকাতে আমার আল্লাহ ইসলামের ইজ্জত, মুসলমানদের ইজ্জত ইসলামে আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখিয়ে যাও, খবর নিয়ে দেখিয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চিঠি চলে এলো, হুজুরের কাছে চিঠি পাঠিয়ে দিল। হযরত ওমর ফারুকের কাছে চিঠি চলে এলো। হযরত ওমর ফারুককে বলা হলো, হুজুর আপনি আছেন, বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদের করে দান করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা বলেছে কোনো যুদ্ধ চায় না, কোনো মারামারি চায় না, ওরা এমনিতে বাইতুল মুকাদ্দাসের কেলার চাবি এমনিতে মুসলমানদের হাওয়ালা করে দিতে চায়। আপনাকে চিঠি পাঠাচ্ছে, আপনি এই মুসলমানদের নেতা, আপনি হচ্ছে খলিফায়ে মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক হুজুর, আপনি চলে আসেন। হযরত ওমর ফারুক হুজুর সফর শুরু করার লেগে বাইতুল মাল থেকে সফর শুরু করার লেগে একটা উট নিলেন, একটা উট নিলেন। গোলাম পেছনে পেছনে বলে, হুজুর আমি আপনার সঙ্গে যাব। হযরত ওমর ফারুক বলে, দেখো আমার কাছে একটা উট আছে আর অন্য কোনো উট নাই। বাইতুল মালের উট নিজের কাজের জন্য বেশি ব্যবহার করা যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, নিজের কাজের জন্য ব্যবহার করা যাবে না। তুমি যদি শর্ত মঞ্জুর হও তাহলে তোমাকে নিয়ে যাব। কি শর্ত? বলে কিছু পথ আমি উটের পিঠে যাব, তুমি হেঁটে হেঁটে যাবে, তারপরে তুমি উটের পিঠে চাপবে, আমি হেঁটে হেঁটে যাব, তারপরে তুমি নামবে, আমি উটের পিঠে চাপবো, তুমি হেঁটে হেঁটে যাবে, তারপরে তুমি চাপবে, আমি হেঁটে হেঁটে যাব। এই শর্ত অনুযায়ী রাজি হয়ে গেল। এমন অবস্থাতে ওমর ফারুক হুজুর গেলেন, গোলাম হেঁটে হেঁটে যায়, ওমর ফারুক হুজুর নামলেন, গোলাম উটের পিঠে চেপে যায়। যেতে 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 বাইতুল মুকাদ্দাসে যখন কাছাকাছি হয়ে গেলেন, কাছাকাছি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পালা পড়ে গেল। কার পালা পড়ে গেল? গোলাম উটের পিঠে থাকবে আর মালিক নিচেই থাকবে। ওমর ফারুক হুজুরকে গোলাম বলে, হুজুর বিয়াদে মাফ করে দেন, কেলা চলে এসেছে, আপনি উটের পিঠে থাকেন, আমি নিচে হেঁটে হেঁটে যাচ্ছে। বলে না না না, ওদের দেখার জন্য নয়, ওদের দেখানোর জন্য নয়, আমি ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। ওই সময় গোলাম উটের পিঠে আছে, ওমর ফারুক হুজুর লাগাম ধরে ধরে উটের নাকেল ধরে ধরে আগিয়ে আগিয়ে যাচ্ছেন। সামনে একটা খাল ছিল, সামনে একটা পানির খাল ছিল। ওমর ফারুক হুজুর আবার নিজের মোজাটাকে খুললেন, নিজের মোজা খুলে পানিতে ভিজে যায় বলে মোজা খুলে ঘাড়ের মধ্যে রেখেছেন। মোজা ঘাড়ের মধ্যে রেখে দিয়ে আগিয়ে আগিয়ে হুজুর আমার উপর দিকে উঠলেন। যখন হুজুর উপর দিকে উঠলেন, আবু উবাইদা বিন জাররাহ হুজুর হযরত ওমর ফারুক হুজুরের ঘাড়ে মোজা দেখে ইতস্তবোধ করলেন। হযরত ওমর ফারুক হুজুর বুঝতে পেরে গেলেন। ওমর ফারুক হুজুর সঙ্গে সঙ্গে বললেন, এ আবু উবাইদা বিন জাররাহ, আমি তোমার ইজ্জত জানি, তোমার সম্মান জানি, হুজুর পাক তোমাকে জান্নাতি সাহাবার মধ্যে ঘোষণা করেছে, আমি তোমার ইজ্জত জানি। হুজুর পাক বলেছে প্রতিটা উম্মত
একটা করে আমিন থাকে। আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তুমি যদি আবু উবাইদা না হতে, তুমি আবু আমিনুল উম্মাহ যদি না হতে, তুমি আশরায়ে মুবাশশিরা যদি না হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম, এটা ইবরাত হয়ে যেত গোটা বিশ্বের মুসলমানের জন্য, এটা ইবরাত হয়ে যেত। এই আবু উবাইদা বিন জাররাহ, যাও, চলে যাও, চলে যাও। আমার এই ফরমান, আমার এই কথা গোটা পৃথিবীর মুসলমানের কানে কানে পৌঁছে দাও। ওমরে ফারুকের কথা পৌঁছে দাও। মুসলমান মুজা এখানে রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জতের কোনো ক্ষতি হবে না। মুসলমান মুজা এখানে রাখলো কি পকেটে রাখলো, এতে ইজ্জতের ক্ষতি হবে না। মুসলমান ছিঁড়া জামা পরলো কি ভালো জামা পরলো, এতে মুসলমানের ইজ্জতের ক্ষতি হবে না। মুসলমানের ইজ্জতের কখনই ক্ষতি হবে, তখনই ক্ষতি হবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের কাছে ইজ্জত তালাশ করতে যাবে, অন্য ধর্মের কাছে সম্মান তালাশ করতে যাবে। মুসলমান চালিয়ে হতে থাকবে গোটা বিশ্বেতে। মুসলমানের সঙ্গে কুকুর বিড়ালের সাথে যে ব্যবহার, গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার মুসলমানের সঙ্গে ব্যবহার করবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দেবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের যদি ইজ্জত পেতে চায়, একমাত্র মুসলমানের ইজ্জত ইসলামে আছে। আপনি যত ইসলামের মধ্যে ঢুকবেন, আমার আল্লাহ আপনার ইজ্জত তত বড় করে দেবে। যত বেশি ইসলামের মধ্যে ঢুকবেন, আমার আল্লাহ আপনার ইজ্জত তত আলা তত বালা করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘোষণা করলেন, বললেন, শোনো আবু উবাইদা বিন জাররাহ, ওমর ইসলামকে 36 লক্ষ মুরাব্বা মিল নিয়ে যায়নি, ইসলাম ওমরকে 36 লক্ষ মুরাব্বা মিল নিয়ে গেছে। একবার জোরে বলেন। তুমি কি মনে করেছো ওমর ইসলামকে ধরে নিয়ে গেছে? না, ইসলাম ওমরকে নিয়ে গেছে। মুসলমান ইজ্জত তো ইসলামে, সম্মান তো ইসলামে। আপনি যখন ইসলাম থেকে বেরিয়ে গেলেন, আপনি একা হয়ে গেলেন। আপনি যখন ইসলামের মধ্যে আছেন, আপনি আর একা নেই। আল্লাহ আছে, রসুল আছে, সাহাবা আছে, ওলি আছে, গওস আছে, কুতুব আছে, 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর আছে, আল্লাহর কোরআন আছে, হাদিস আছে, সব আপনার সঙ্গে আছে। ইসলাম থেকে বেরিয়ে গেলেন, আপনি একা। ইসলামের মধ্যে ঢুকলেন, আমার আল্লাহ রসুল আপনার সাথী সঙ্গী হয়ে গেলেন। ইজ্জত কোথায়? যদি বলেন ইসলাম, আমাদের ইসলামের মধ্যে ঢুকতে হবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কারবালার জমিনে হুসাইন কেন নিজের গর্দান দিয়ে দিলেন? ইসলামকে বাঁচানোর জন্য। হুসাইন নিজের গর্দান কেন কেটে দিলেন? ইসলামকে বাঁচানোর জন্য। আবু জেহেল কি করে, এজিদ কি করেছিল? এজিদ কি করেছিল? খবর নিয়ে দেখে যান। হযরতে হুসাইনের খুতবা, হুসাইন বাইদা নামক স্থানে হুজুর যখন সফর শুরু করে মদিনা মক্কা শরীফ থেকে বেরোলেন, চিঠি পেয়ে গেলেন, হুজুর আবার সফর শুরু করলেন। প্রথম যেখানে যেখানে প্রথম হুসাইনকে আটক করে ফেললেন, হুসাইনকে প্রথম যেখানে ঘিরে ফেললেন, ওই জায়গার নাম হচ্ছে বাইদা। ওই বাইদা নামক স্থানে হযরতে হুসাইন আর দাঁড়িয়ে পড়লেন। হুজুরকে মুআসারা করে নেওয়া হলো, হুজুরকে ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে ওই হুরবিনেজিদ বলে, দেখেন আপনার নানার কালেমা আমরা পড়ি, কিন্তু তানখা পয়সা আমরা এজিদের কাছ থেকে নেই। আমরা মুলাজেম, আমরা সৈন্য হচ্ছে এজিদের, আমরা এজিদের কথা শুনবো, আপনার কথা শুনবো না। হযরত হুসাইন হুজুর বলে, শোনো তুমি কি চাও আমার কাছ থেকে? বলে, একটা হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে আব্দুল্লাহ ইবনে আপনাকে যেতে হবে, আপনাকে আমাদের গভর্নরের কাছে যেতে হবে, ইবনে জিয়াদের কাছে যেতে হবে। আর 2 নম্বর শর্ত, আপনাকে পেছনে মুড়তে দেব না, আপনাকে এদিকে আসতে হবে। হুজুর আবার বলতে আরম্ভ করে, শোনো শোনো, হুসাইন নিজের জান দিয়ে দেবে, নিজের গর্দান কাটিয়ে দেবে। হুসাইন কোনদিন ইবনে জিয়াদের কাছে যাবে না, ওই শয়তানের কাছে যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, কথাবার্তা হচ্ছে, কথোপকথন হতে হতে আজান আরম্ভ হয়ে গেল, ওয়াক্ত আরম্ভ হয়ে গেল, আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল। হযরত হুসাইন ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন, ইকামত হয়ে গেছে। এমন অবস্থায় পেছন দিকে ফিরে বলে, এ হুরবিনেজিদ, হুসাইন তোকে মানা করবে না, হুসাইন তোকে মানা করবে না, হুসাইন মানা করবে না। তুই যদি মনে করিস আমার পেছনে নামাজ পড়বি, তুই নামাজ পড়তে পারিস। হুরবিনেজিদ হুসাইনের পেছনে নামাজ পড়তে আরম্ভ করলেন। নামাজ হয়ে গেল,
নামাজ হয়ে যাবার পরেতে হুসাইন হুজুর খুতবা দিলেন। হুসাইন হুজুর খুতবা দিতে দিতে বললেন না যে আমি বলছি, না না, হুজুর বললে আমি আমার আকা মাওলা রাসূলুল্লাহ, আমার নানা জান রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি যে জালেম বাদশা যখন হুকমরান জালেম হয়ে যাবে, বাদশা যখন জালেম হয়ে যাবে, ওই জালেম বাদশা ইসলামে হালাল কৃত বস্তুকে হারাম করে দেবে, হারাম বলে দেওয়া বস্তুকে হালাল বানিয়ে দেবে, জায়েজকে নাজায়েজ বলে দেবে, নাজায়েজকে জায়েজ বলে দেবে। এই অবস্থায় মুসলমানের কর্তব্য, মুসলমান হাত দিয়ে প্রতিবাদ করবে, মুসলমান মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ না করে, যেমন চলছে চলবে, যেমন চলছে চলুক, যেমন হচ্ছে এইরকম ভাব যদি মুসলমানের থাকে, হুজুর আমার বলে দিয়েছেন, নানা জান বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই জালেম বাদশার সঙ্গে সে সঙ্গী সাথী হয়ে দাঁড়াবে, জালেম বাদশার সঙ্গী সাথী হয়ে দাঁড়াবে। বলেন হযরত হুসাইন হুজুর বললেন, শোনো শোনো, তোমাদের যে এজিদের কথা বলছো, এই এজিদ আল্লাহর হালালকে হারাম করেছে, হারামকে হালাল করেছে, জায়েজকে নাজায়েজ করেছে, নাজায়েজকে জায়েজ করেছে। হুসাইন তো রাসূলুল্লাহ, হযরতে হুসাইন হুজুর বলে যে এজিদ তো রাসূলুল্লাহর সুন্নতকে অমান্য করে দিয়েছে, সে আল্লাহ রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের বিরোধিতা শুরু করে, শয়তানের পক্ষে শয়তানের রাস্তা ধরেছে, আল্লাহ রাসূলের বিরোধিতা শুরু করেছে। হুসাইন জান দিয়ে দেবে। ইসলাম নিজের জায়গায় আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলো ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। তুমি কি মনে করো তুমি ইসলামে আছো বলে ইসলামের শক্তি? না না, ইসলামে তুমি আছো বলে তোমার শক্তি। কথা ঠিক না ভুল বলে? তোমাকে নিয়ে ইসলামের শক্তি নয়, ইসলামে তুমি থাকলে তোমার শক্তি। একবার জোরে বলে। ওমর ফারুক বলে আমি ইসলামকে নিয়ে গেছি, না না, ইসলাম আমাকে নিয়ে গেছে। মুসলমান হযরত হুসাইন হুজুর ইসলামের উপরে একদম খাড়া রইলেন, একদম নিজের জায়গায় দাঁড়িয়ে রয়ে গেলেন, খাড়া রইলেন, নিজের জায়গায় দাঁড়িয়ে রয়ে গেলেন। হুজুর আমার কি করলেন? আল্লাহ রাসূলের জন্য নিজের স্ট্যান্ডকে ক্লিয়ার করে দিলেন, দেখেন আমি হকের পথে আছি, আমি আমার জায়গা, আমি ইসলামের মধ্যে আছি। এবার যে আসবে সঙ্গী হবে, সাথী হবে, যে আসবে না সে বেঈমান হবে, জাহান্নামী হবে, কাফের হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা? তাই আমাদের কি করতে হবে? হুসাইন হুজুরের রাস্তা ধরে, হুসাইন হুজুরের পক্ষে থেকে, হুসাইন হুজুরের রাস্তা ধরে আমাদের করে ইসলামে একদম ঢুকে যেতে হবে, ইসলামে দাঁড়িয়ে থাকতে হবে, ইসলামে দাঁড়িয়ে থেকে ইসলামী রাস্তায় আমাদের চলতে হবে, ইসলামী রাস্তায় চলে আমাদের আগিয়ে যেতে হবে। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, আপনি ইসলাম থেকে বেরিয়ে গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। আর আপনি ইসলামে এলে ইসলামের লাভ হবে না, আপনার লাভ হবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহর কাজ সবাই করতে পারে না। মুফতি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, জুনায়েদ, যারাই হোক না কেন, আমার আল্লাহর কাজ সবাই করতে পারে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে কাজ নিয়ে নেয়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে গোলামি করায়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে দ্বীনের খেদমত করায়। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে দিয়ে আমার আল্লাহ খেদমত করিয়েছে, ওমর ফারুক হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, উসমান গনি হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, হযরত আলী হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, ইমাম হাসান হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, ইমাম হুসাইন হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, প্রফেসর আব্দুল কাদের জিলানীকে দিয়ে খেদমত করিয়েছে, ইমাম আযম আবু হানিফা হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, মুজাদ্দিদ আল-বাসানি ইমাম রাব্বানিকে দিয়ে খেদমত করিয়েছে, বাহাদুর নকশবন্দিকে দিয়ে খেদমত করিয়েছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতিকে দিয়ে খেদমত করিয়েছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে দিয়ে খেদমত করিয়েছে। এবার আমাদের পালা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে খেদমত করাবে। আল্লাহর দ্বীনের খেদমতের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করার জন্য দোয়া চাইতে হয়। জেনে রেখে দেবে, আমার আল্লাহ পাক যার উপরে দয়া করবে তাকে দিয়ে দ্বীনের খেদমত নেবে, আর যাকে দিয়ে দ্বীনের খেদমত নেবে আমার আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে সরদার মুকাররর করে দেবে। আপনি কি মনে করেছেন আল্লাহর ওলিরা শুধু দুনিয়ায় সরদার? হুজুর পাক বলছেন কিয়ামতের ময়দানে নবীরা সব নূরের ঢিপিতে, নূরের পাহাড়ে, কেউ বা কিছু নূরের চেয়ারে সব বসে থাকবে। হ্যাঁ, তাদের জন্য আমার আল্লাহ আরশের ছায়ায় বসার ব্যবস্থা করবে।
আর দূরে দূরে সব কাছে দূরে কিছু কিছু মানুষ সব নূরের ঢিপিতে বড় বড় উঁচু উঁচু চেয়ারে বসে থাকবে। নবীরা বলবে আমরা নবী, আমরা নবী, নবী বলে আমার আল্লাহ এই ইজ্জত দিয়েছে। ইরা কারা? আমরা নবী, ইরা কারা? তখন ঘোষণাকারী ঘোষণা করবে, ইরা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর দ্বীনের খেদমত যারা করেছে, আল্লাহর ওলি, নেক বান্দা, আল্লাহ পাকের বন্ধু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে আমার আল্লাহ সারদারি দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি চান ইজ্জত পেতে? বলেন, আপনারা ইজ্জত পেতে চান না? ইজ্জত ইসলামে আছে। যত ইসলামের মধ্যে ঢুকবেন আমার আল্লাহ তত ইজ্জত বড় করে দেবে, তত সম্মান বড় করে দেবে। মুসলমান আজ সারা পৃথিবীতে মুসলমান মার খেচ্ছে, কথা ঠিক না ভুল বলেন? বারবার মায়েদের পেটগুলো কেটে বাচ্চা বের করা হচ্ছে। ইরাককে শেষ করে দেওয়া হলো, সুদানকে শেষ করে দেওয়া হলো, চেচনিয়াকে শেষ করে দেওয়া হলো, আফগানিস্তানকে শেষ করে দেওয়া হলো, বসনিয়াকে শেষ করে দেওয়া হলো, মিডিল ইস্টের সব মুসলমান কান্ট্রিগুলোকে ধ্বংস করে দেওয়া হলো, সে সব শক্তিকে নষ্ট করে দেওয়া হলো। তাম বিশ্বের মুসলমানকে মারছে, কাছে দূরে এখানে ওখানে। দেখেন না কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার হয়, মুসলমানের সঙ্গে সেই ব্যবহার হচ্ছে। মুসলমানের তো এরকম ছিল না হাল, মুসলমানের হাল তো এরকম ছিল না। সালাউদ্দিন আইয়ুবী মুসলমান, নুরউদ্দিন জঙ্গি মুসলমান, মোহাম্মদ গৌরী মুসলমান, হযরতে তারিক বিন জিয়াদ মুসলমান, ইউসুফ তাসেফিন মুসলমান, হ্যাঁ উমরে ফারুক মুসলমান, সালাউদ্দিন আইয়ুবী সিটাডেল বলে একটা কেল্লা আছে। সালাউদ্দিন আইয়ুবীর কেল্লাতে আমি গিয়েছি। ওই কেল্লায় গিয়ে আমি দেখছিলাম সব সালাউদ্দিন আইয়ুবী কি কি করেছে, কি হানো তেন সব। হ্যাঁ দেখলাম ওখানে আলোচনা কথাবার্তা। খবর পেলাম যে ইংল্যান্ডে এখনো যদি বাচ্চারা ভয় করে, এই বাচ্চারা যদি হুড়োহুড়ি করে, লাফালাফি করে, এখনো বলে যে শুয়ে পড়ো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। হ্যাঁ মুসলমানের মা জন্ম দিয়েছিল। হ্যাঁ মুসলমান তো এরকম নয়, মুসলমান তো এরকম নয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ মুসলমান। হুজুর পাক বলেছেন আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক বলেছে মা বাজ হয়ে গেছে, মা বাজ হয়ে গেছে, মা কিয়ামত পর্যন্ত আর সালাউদ্দিন আইয়ুবী তৈরি করতে পারবে, মা কিয়ামত খালিদ বিন ওয়ালিদ আর তৈরি করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাজ হয়ে গেছে আর মায়েরা খালিদ বিন ওয়ালিদকে জন্ম দিতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ এত বড় দিলের ছিল। 40,000 কাফের দাঁড়িয়ে আছে। হযরতে আবু উবাইদা বিন জাররাহকে বলে মাত্র 40টা সাহাবাকে নিয়ে 40,000-এর পেছনে গেছে। যখন যে পৌঁছেছে তাদের সেনাপতি থেকে সরে গেছে।
গেছে, যে একা হয়ে যায় সে তো ভয়তরসী হয়, ডরপোক হয়, সে তো ভয় খায়, সে ডরপোক হয়। ইসলামের মধ্যে ঢুকে যাও, আল্লাহ মুস্তাফা তোমার সঙ্গে হয়ে যাবে। যার আল্লাহ মুস্তাফা সঙ্গী হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার সঙ্গী সাথী হয়ে যায়, তার আবার কিসের ভয়, তার আবার কিসের ডর, তার আবার কিসের ভয়? এ নবীর উম্মত উম্মতিরা, হযরত খালিদ বিন ওয়ালিদ হুজুর 40 জন সাহাবাকে নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিলেন। তারা ঝাঁপিয়ে পড়লো, আর খালিদ বিন ওয়ালিদ তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো। পড়তে হাল এমন পয়দা হয়ে গেল, 40 জন সাহাবা 40,000কে তারা কাটাতে আরম্ভ করলো। তারা ভয়ে পেছন দিকে ছুটতে আরম্ভ করে দিল। আল্লাহর কসম, খবর নিয়ে দেখে যা, 40 জন সাহাবা 40,000 কাফেরকে ওই ময়দানে তারা কাটিয়েছে। 40 জন সাহাবা 40,000কে তারা কাটিয়েছে। মুসলমান আপনারা শুনেছেন বদরের যুদ্ধে সাহাবা এসেছে, আর একটা হাওয়ার ঝুঁকা চলে এলো। হুজুর বলে, দেখো না জিব্রাইল এসে 500 ফেরেশতা নিয়ে জিব্রাইল এসে গেছে। আবার একটা হাওয়ার ঝুঁকা, বলে ওই দেখো মিকাইল 500 ফেরেশতা নিয়ে এসেছে। একবার জোরে বলে, হ্যাঁ 1000 ফেরেশতা। এই 1000 ফেরেশতা, বেশি একটা ফেরেশতা যদি ডানার একটা আঘাত মারে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোমাদের ঢুকছে না, বুঝতে না থাকি আল্লাহ কি করে মদদ করবে? মুসলমান কোন এক যুদ্ধে আমার খেয়াল পড়ছে না, ওমরে ফারুক হুজুরের জামানাতে রোমের সঙ্গে যুদ্ধ হচ্ছে, কাফের দেশের যুদ্ধ হচ্ছে, অনেক তাবিল মুদ্দা মুসলমান জিততে পারছে না। সাহাবা হুজুরা তাবিনরা জিততে পারছে না, অনেক মানে লম্বা হয়ে গেছে যুদ্ধ। মেয়ে ছেলেরা চিঠি পেটেছে, ওনাদের স্ত্রীরা বলে, এত দেরি হচ্ছে কেন, এখনো কেন আসছেন না, এত দেরি হচ্ছে কেন, এখনো আসছেন না? বলে নিয়ে নিচে লিখেছে যে আমার আল্লাহ মাদাদ তখনই করবে যখন আপনি নিজেকে, আপনি যখন নিজে তলোয়ার চালাবেন, ওই তলোয়ারে আল্লাহ মাদাদ করবে। মুসলমান, তাই আমাদের ঘরে দিলের হতে হবে। আপনারা মাশাআল্লাহ দিলের। আমি সব কথাগুলো বলছি, আমি নিজের ডরপোক, আমি নিজে ভয় খাই, এজন্য নিজেকে নিজের মধ্যে সাহস নিয়ে আসার জন্য এই কথাগুলো আমি আপনাদের বলছি। হুসাইন যুদ্ধ হকের মার্কাজ, একবার জোরে বলেন। হুসাইন যুদ্ধ সাহসিকতার মার্কাজ, একবার জোরে বলেন। হুসাইন যুদ্ধের মতন দিলে কে আছে যে দুধ পান করা বাচ্চা নিয়ে গেছে? একবার জোরে বলেন। আল্লাহর জন্য কুরবানি দিওয়ালে দুধ পান করা বাচ্চা আলী আসগারকেও নিয়ে গেছে। একবার জোরে বলেন। যখন দুশমনেরা তলোয়ার তীর মেরে দিয়েছে, হুজুরের সিনা, হুজুরের গলার প্যাবাস্ট হয়ে গেছে, যখন তীর যে লেগে গেছে, ফিসকি দিয়ে খুন বেরোচ্ছে, হুসাইন হুজুর কাঁদেনে। হুসাইন হুজুর ওই বাচ্চাকে উপর থেকে তুলে বলে, আল্লাহ যদি এতে রাজি হন, হুসাইন 1000 বাচ্চা আপনার নামে কুরবান করে দেবে। মুসলমানের ছেলেরা, তাই আমাদের কি করতে হবে? পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে বলছে। আপনি কি মনে করেছেন তলোয়ারে শক্তি মুসলমানের বাড়ে, গুলিতে শক্তি মুসলমানের বাড়ে, অ্যাটম বোমে শক্তি মুসলমানের বাড়ে? না না না, মুসলমানের শক্তি কলেমাতে, মুসলমানের শক্তি আছে, মন্ত্রী আছে না, মুসলমানের হাতে প্রধানমন্ত্রী আছে না, মুসলমানের হাতে অ্যাটম বোম আছে না, মুসলমানের হাতে বন্দুক আছে না, মুসলমানের হাতে গুলি আছে না, মুসলমানের হাতে শৈল আছে? কিচ্ছু নেই। তাহলে এত কেন ভয় করছে? আপনাদের কি মাথায় ঢোকে না? পৃথিবীতে যত মানুষ আছে তারা জানে তাদের একটা শক্তি, গায়ের শক্তি, আর মুসলমানের দুটো শক্তি। গায়ের শক্তি পরীক্ষা তারা করেছে, ইতিহাস তারা পড়েছে, জীবন থেকে তারা শিক্ষা অর্জন করেছে যে মুসলমান ইমানি শক্তিতে
বড়, তারা নিজের ঘরে এত বড় করে, ইমানি শক্তি তাদের এত শক্তি, এত মজবুত, কিন্তু তারা কিছু নেই, হাতটা খারিয়া কি তাজা তাদের উপরে বাড়ি হয়ে গেছে। কোন জায়গায় 3000 উপরে বাড়ি হয়েছে, কোন জায়গায় 4000 উপরে বাড়ি হয়েছে, কোন জায়গায় 40 জন সাহাবা 40,000 উপরে বাড়ি হয়েছে। তারা জানে এই মুসলমানের ছেলেরা এজন্যই তো আমাদের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য, ইমানকে কমজোর করে দেওয়ার জন্য নানা রকমের ফিতনা ছড়িয়ে দিয়েছে, নানা রকমের ফিতনা ছড়িয়েছে। লটারি টিকিট, এরকম ভাবে লোন, এরকম বন্ধন, এরকম সুদের কারবার আম হয়ে গেছে। হালাল গুলোকে হারাম, হারামকে হালাল করে দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। এ পর্দা হয়ে ঘুরছে নানা রকম বেহায়াপনা, নানা রকম বেলিল্লাহ বেহায়াপনা আমাদের সমাজে আম হয়ে গেছে। ইমান কমজোর হয়ে গেছে, ইমান কমজোর হয়ে গেছে, বরাবর হয়ে গেছে। ওদের একটা শক্তি, আমাদের একটা শক্তি হয়ে গেছে। এই মুসলমান যদি আমরা নিজেকে নিজে পাল্টাই, নিজেকে নিজে বদলাই, নিজেকে নিজে পাল্টে, নিজেকে নিজে বদলে ইসলামের মধ্যে ঢুকে যাওয়া, আল্লাহ শরীয়তকে যদি মজবুত করে আমরা ধরি, আমার আল্লাহ আমাদের পাওয়ার আবার বাড়িয়ে দেবে। যখন পাওয়ার বেড়ে যাবে, গোটা বিশ্ব মুসলমান হুকুমত করবে। আল্লাহ বলছেন যদি মুসলমান ইজ্জত পেতে চায়, মুসলমান যদি নিজেকে শক্তিশালী করতে চায়, আর গোটা মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসতে চায়, একটাই রাস্তা আছে, রাসূলুল্লাহর গোলামি। যে যত গোলামি করবে সে তত ইজ্জত পাবে। আর পৃথিবীতে যত ভালোবাসা আছে, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আমি আমার বোনকে ভালোবাসি, আপনি আপনার বোনকে ভালোবাসেন, আপনি আমার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু পৃথিবীতে যত ভালোবাসা আছে, আমার ভালোবাসা অন্যজন ভালোবাসলে দুস্তুর হয়ে যায়। কিন্তু মুস্তাফা এমন ভালোবাসা, হুজুরের ভালোবাসা আমার দিলে আছে, যে হুজুরকে ভালোবাসে তারাই আমাদের আশিক হয়ে যায়, তারা আমাদের বন্ধু হয়ে যায়। কথা ঠিক না? আর আল্লাহ মেঘফান বলছে এক রাস্তা, মুস্তাফার গোলামি, হুজুরের মহব্বতে বান্দারা মুসলমানরা এক হবে। একবার জোরে বলুন মুসলমান। আমাদের সকলকে ইসলামের মধ্যে পরিপূর্ণ করতে হবে। আর দেখেন না 350-400 কোটি মুসলমান, হ্যাঁ, আর সুইডেনে কোরআন পড়ছে। গতকালকে কোরআন পড়ছে, সুইডেনে কোরআন পড়ছে। গোটা বিশ্ব মুসলমান কথা বলেন না। মুসলমান খাও, কাবাব খাও, কুত্তা খাও, পনির খাও, বিরিয়ানি খাও, কোন হিসাব নেই। অপচয় করবে না, বেশিরভাগ স্কুলে চাপ খুলে এটাও ইসলাম। চাপ হচ্ছে প্রতিদিন না খেতে বলে যাবে। যাই হোক, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, 350-400 কোটি মুসলমান দুনিয়ায় বেঁচে আছে, এত মুসলমান বেঁচে আছে। হ্যাঁ, আল্লাহ কোরআন পড়ছে, আল্লাহ কি বলতে পারে? হুজুর পাকের দরবারে কি মুখে হাজির দেবে, কি মুখে আল্লাহ রাসূলের সামনে আমরা দাঁড়া করব? বলে 450 কোটি, এই 350-400 কোটি পৃথিবীতে মুসলমান বসবাস করছে, কোরআন পড়ছে। হ্যাঁ, 56টা মুসলমান দেশ পৃথিবীতে, বর্তমান 56টা কম বেশি মুসলমান দেশ। হ্যাঁ, বন্ধের তালা
আল্লাহ আমরা কি করবো? আমাদের হাতে সব কি আছে? খাবার আছে। আমরা এখান থেকে প্রতিবাদ করি, আল্লাহকে শুনছি, আল্লাহ রমজান কাছে বসে বসে কোরআন জানিয়েছে, তার প্রতিবাদ করছি। আমরা সুইডেনের সরকার সে হুজুরের এই আল্লাহর কোরআন পড়াবার পারমিশন দিয়েছে, আমরা তাদের দিকে বিশ্বাস করি। কথা ঠিক না ভুল বলেন? সুইডেনের সরকারের মুখে আমরা বিশ্বাস করি ও রাসূল আল্লাহর কোরআনকে পড়ার ইজাজত দিয়েছে। ও যে আইনে দিয়েছে ওই আইনে আমরা বিশ্বাস করি। কথা ঠিক না ভুল? মুসলমান আমাদের ইসলামের মধ্যে ঢুকতে হবে।